জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছি মানে হোটেলের দিকে। একবার একটুখানি হয়েছিল বাট পরে ঠিক হয়ে গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মানিশা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো আজকে হচ্ছে 11th of February, আর দুদিন পরে আমাদের হচ্ছে ফার্স্ট এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি আসবে, তারপরে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আছে। তো এই ভ্যালেন্টাইন্স ডে উইকটায় পুরোটা আমাদের অ্যানিভার্সারি সব কিছু পড়ছে। তো আজকে ভিডিওটা এই জন্য করতে স্টার্ট করছি কারণ আমরা হচ্ছে 13 তারিখে ঘুরতে যাচ্ছি। তো ভাবলাম আজকে আগের থেকে আমি ভিডিওটা স্টার্ট করি, বিকজ আমি সেদিনকেও আমাদের ভোরবেলা ফ্লাইট, আর সকালবেলা মানে ঘুম থেকে উঠে তারপরে মনে থাকে না, অনেক প্রবলেম হয়, হ্যাপা হয়, তারপরে আর ভিডিও মানে স্টার্ট করা হয় না প্রপারলি। তো সেই জন্য ভাবলাম আগে থেকে স্টার্ট করি। আর একটা এই যে এখনই বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম, এটার মিনি ব্লগ যাবে অলরেডি। তো এই জন্য এখন একটুখানি আমাকে ভদ্রস্থ লাগছে। যাই হোক, এই যে আমার 22nd উইক চলছে। তো অলমোস্ট 6 মাস ছুঁই মানে ভেবেও অবাক লাগছে যে আমি এখানে এসছি কতদিন হয়ে গেছে, তারপরে প্রেগনেন্ট হওয়ার পরে এতদিন হয়ে গেছে, মানে ভাবাই যায় না। যাই হোক, তো এইটা কাইন্ড অফ বেবি মুন টাইপের হবে এই ভ্যাকেশনটা, যেহেতু এখন তো পুরো বোঝাই যায় বাইরে গেলে দ্যাট আই এম প্রেগনেন্ট। তো সেই জন্য যাই হোক, আর আমাদের একটা অ্যানিভার্সারি ছোট একটা ট্রিপ মতো হবে। তো এখন হচ্ছে বিকেলে রান্না হয়নি, এখন বিকেলে রান্না হবে। আর হচ্ছে কি হবে, আর হচ্ছে একটুখানি আজকেই আমি প্যাকিং সেরে রাখবো, বিকজ একবারে প্যাকিং করাটা আমার জন্য একটা হ্যাসেল। তো সেই জন্য আমি আগে থেকে এখন মানে আজকে আগে থেকে অল্প প্যাকিং করে রাখবো, কালকে বাকিটা হয়ে যাবে। বিকজ কিছু কিছু টুকটাক জিনিসপত্র ধোয়ার মানে ধুতে দিয়েছি আজকে, তো ওগুলো প্রপারলি ড্রাই হয়ে গেলে কালকে বাকিগুলো প্যাক করে নেবো। আর টুকটাক কয়েকটা জিনিস করার আছে আমার। আইল্যাশ করবো আমি বাড়িতেই, সেটা চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আজকে রাতে নয়, কালকে রাত্রেবেলা করবো। এখানে হচ্ছে বাড়িতে আইল্যাশ করার কিট পাওয়া যায়, ওই ডিটেলসে যখন করবো আমি তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করবো শেয়ার করার। তো আমি দেখাচ্ছি একটুখানি। তো এখানে হচ্ছে বাড়িতেই আইল্যাশ করা যায়। তো এটা হচ্ছে কিটটা আমি আগের দিন করেছিলাম, ওটা খুলে রেখেছি, 1 সপ্তাহ মতো ছিল, তো ওটা খুলে রেখেছি এখানটায় ল্যাশগুলো। তো এই যে যা যা লাগবে প্রপার জিনিসপত্র এখানে সব আছে। আর তাছাড়া ল্যাশ আছে কিছু ভ্যারাইটি, এটা আমি একদিন করেছিলাম। তো এটা আছে, এটা আছে। তো দেখি, আমি ভাবছি এটা করব। এটা খুব ফ্ল্যাটারিও লাগছে, আর আমার একটু সিম্পল মানে একটু ছোটো টাইপের ল্যাশ পছন্দ। তো আমি থিঙ্কিং অ্যাবাউট ডুইং দিস ওয়ান। দেখা যাক, করবো যখন বোঝা যাবে। তো বাড়িতেই করব বলছিলাম, আমি রিসেন্টলি হচ্ছে এটা করতে শিখেছি, তো করব। আর লাস্ট টাইম করেছিলাম তো বেশ ভালো লাগছিল। তো এবার তাই জন্য একটু ভালো করে প্রপার ফুল ভলিউম দিয়ে সুন্দর করে করব। যাওয়ার আগে চেষ্টা করবো যখন করবো তোমাদের সাথে শেয়ার করার, বাট কতটা কী করে করতে পারবো আমি জানি না, কারণ হচ্ছে ওই চোখের উপরে কনসেন্ট্রেশন থাকে। তো মোটামুটি আমি শিখে গেছি কী করে নিচের আইল্যাশ করতে হবে পার্মানেন্ট। তো প্রায় এটা অনেক দিন থাকে আমার কাছে। আইল্যাশ রিমুভারটাও আছে, তো যদি অসুবিধা হয় কোনো রকম, কোনো ল্যাশ খুলে যায়, তো রিমুভার দিয়ে ক্লিন করে আবার করা যায়। সো এটা একটা অনেক বড় সুবিধা। তো এই চলছে। ভাবলাম তোমাদের সাথে আজকে যেরকম বললাম আগে শেয়ার করি। তো চলো সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবে। তো দেখতে থাকো। কোথাও যাওয়ার আগের দিন রাত্রিবেলা ঘুম হয় না, কিন্তু ঠিক যখন ওঠার পালা তখনই যেন ঘুমটা চেপে ধরে। এই দিনকেও সেটাই হয়েছিল। আর এই করতে করতে আমাদের কিন্তু লাস্ট মুহূর্তে দেরি হয়ে গেছিল। আর যেহেতু আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা যথেষ্ট দূরে, তো আমাদের গাড়ি করেই যথারীতি যেতে হবে। তো উবের করে নিয়েছিলাম, অনেকটা টাইম লেগেছিল, খরচাও বেশ হয় এতটা সকালবেলা জার্নি করতে। তবে রাস্তাটা ফাঁকা ফাঁকা থাকে, সেই জন্য পৌঁছে যাওয়া যায়। যাই হোক, এরকমভাবেই করতে করতে আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের
এয়ারপোর্টে এসে একদম টাইমে চলে এসেছিলাম, তাই বেশিক্ষণ বসতে হয়নি। আর এয়ারপোর্টে এসে একদম সরাসরি চলে গেছিলাম ফ্লাইটে নিজেদের। তো ফ্লাইটটা ছিল মোট 1.5 ঘন্টার, বেশিক্ষণের জার্নি ছিল না। এখান থেকে ইটালি 1.5 ঘন্টাই লাগে। আমি 1 ঘন্টা তো বেশ সুস্থই ছিলাম, কিন্তু লাস্টের দিকটা যেন সাফোকেশন হয়ে গেছিলো। বুঝতেই পারছো, 6 মাসের প্রেগনেন্সিতে। এর আগে যখন আমি ট্রাভেল করেছি তখন আমার প্রেগনেন্সিটা ফার্স্ট ট্রাইমেস্টারের পরপর ছিল, তাই অতটা অসুবিধা হয়নি। কিন্তু এইবার দেখলাম 1.5 ঘন্টার ফ্লাইটে 1 ঘন্টা তো বেশ সুস্থই ছিলাম, কিন্তু লাস্টের দিকে যেন কেমন মনটা কেমন করছিল। যাই হোক, ট্রেনের মধ্যেও হয়েছিল, তবে এখানে ট্রেন জার্নিটা আমার খুবই পছন্দ। তো ফ্লাইট থেকে নেমে আমাদের আবার 1.5 ঘন্টার ট্রেন জার্নি ছিল। তো ফ্লাইট থেকে নেমে প্রথমে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে এখানে এই যে দেখো ট্রেন স্টেশনের দিকে চলে যাচ্ছি। এয়ারপোর্টের সাথেই ট্রেন স্টেশনটা ছিল, তো ওখানে আমরা চলে যাচ্ছি ট্রেন ধরবো বলে। আর যেরকমটা বললাম, এখানে ট্রেন জার্নি আমার খুবই পছন্দের, কারণ এখানে ট্রেনগুলো যথেষ্ট কমফোর্টেবল, তার সাথে কিন্তু বাইরের যে ল্যান্ডস্কেপগুলো দেখা যায় সেগুলো আরও দারুণ লাগে। সেই জন্য আমি কিন্তু জোর জবরদস্তি সবসময় ট্রেনের উইন্ডো সিটগুলোতে বসে পড়তাম। যাই হোক, তো এই যে আমরা প্ল্যাটফর্মে বসে ওয়েট করছি, এখনই আমাদের ট্রেনটা আসবে, ট্রেনটা আসলে উঠে যাব। আর যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে, আমরা ইটালিতে এখন মিলানের এয়ারপোর্টে আছি। এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব লেক কোমো। আর লেক কোমোতে যেই জায়গাটাতে যাচ্ছি সেটার নাম কিন্তু ভেরেনা। তো এই যে ট্রেনে উঠে গেছি, আমার মুখটা দেখে বুঝতেই পারছো খুবই এক্সাইটেড। আরও এক্সাইটেড হওয়ার কারণটা হচ্ছে এখানের ওয়েদারটা যথেষ্ট অসম্ভব সুন্দর লাগছিল আমার। ইউকেতে তো তখনও ঠান্ডায় এত ঝলমলে রোদ দেখিনি, তো সেই জন্য মনটা আরও বেশি ভালো লাগছিল। আর যেরকমটা বললাম যে অস্বস্তি হচ্ছিল, কিন্তু ওই অস্বস্তিটা যেন এই সৌন্দর্যের মধ্যে কোথায় চাপা পড়ে গেছিলো। তো হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। আর আমার হচ্ছে ওয়েদারটা দেখে হচ্ছে শরীর ঠিক হয়ে গেছে, শরীরটা খারাপ লাগছিল আর পুরো শরীরটাও ঠিক হয়ে গেছে জায়গাটা দেখে। হ্যাঁ, ওয়েদারও খুবই সুন্দর। জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছি মানে হোটেলের দিকে। আর এত সুন্দর, আমাদের হোটেলটা একদম লেকটার পাশেই, কাছেই আর কি। তো ওদিকেই হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণ সুন্দর। আর সব মানে ঠান্ডার টাইমেও এরকম ওয়েদারটাই ভালো লাগে, একটু রোদ ঠান্ডা, তো দারুণ লাগছে। আমার শরীরটা একদম ঠিক হয়ে গেছে। হেবি সুন্দর রুমটা, টিভি, আরেকটা মিরর, এটা হচ্ছে বাথরুম। ছোট বাট ভীষণ সুন্দর, বারান্দাটা বেস্ট।
আমরা এদিক থেকে হেঁটে এসেছি, আর এই যে একদম সামনে এই হোটেলটা, এই যে হোটেলটার সাথে এখানে নিচে রেস্টুরেন্ট আছে। ভীষণ সুন্দর, দারুণ। মানে এসে আর সবস্য হয়েছে না, এক্ষুনি নিচে চলে যাবে। খুব আলো জায়গাটায়। যাই হোক, তো ও হচ্ছে বেরিয়ে গেল এইমাত্র নিচে, ওরা সবস্য হয়েছে না, বাইরে যাবে। তো আমি একটু পরে যাবো, বেরোবো, বিকজ আমার একটু আগে শরীরটা ভালো লাগছিল না তাই। তো ভীষণ আমার রুমটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণই সুন্দর, একদম ভিউটাও অসাধারণ, আর ওয়েদারটা তো জাস্ট কোনো কথা হবে না, জাস্ট কোনো কথাই হবে না, এতটাই সুন্দর। তো যাই, এখন একটু বসে একটু কফি খাবো। তো আমরা যেই জায়গাটায় এসেছি তোমাদের বলা হয়নি, তো আমরা এসেছি হচ্ছে ইটালিতে, আর এই জায়গাটার নাম হচ্ছে ভেরোনা। আর আমি এটা ফার্স্ট টাইম আসছি এখানে। ও ইটালিতে এসেছে, প্রায় 1 মাস ছিল ইটালিতে এসে, বাট এই জায়গাটা ও ঘুরে নিয়ে আমাকে বলছিল, তো এই জায়গাটা আসেনি। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকে। তারপর ভ্যালেন্টাইন্স ডেও আছে কালকে, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি পড়ছে। তো এই উইকটা বেশ ভালো কাটবে আশা করছি। বাট সকালবেলা আমি হচ্ছে ভিডিও করিনি, লেট তো হয়েই গেছিলো আমাদের সকালবেলা। আমি জানি না, সবসময় এরকম হয়, সারা রাত ঘুম হয় না ঠিক করে কোথাও যাওয়ার আগে, তারপরে তাও লেট হয়ে যায়। তো সকালবেলা তাড়াতাড়ি করে বেরোলাম, বেরিয়ে তাই জন্য আর ভিডিও করি। তারপরে আমার ফ্লাইটে একটু শরীরটাও খারাপ লাগছিলো আজকে। ঘুম 1 নম্বর ঘুম হয়নি ঠিক মতো, সেকেন্ড হচ্ছে একটা সাফোকেশন মতো হচ্ছিলো লাস্টের দিকে। ফার্স্ট 1 ঘন্টা ঠিক ছিলাম, 1.5 ঘন্টার ফ্লাইট ছিল, তো লাস্টের দিকে একটুখানি সাফোকেশন মতো হচ্ছিল। তো বাট বাইরে যেহেতু ঠান্ডা, তো বাইরে বেরোলে ঠিক হয়ে যাচ্ছে, এটাই। আর ট্রেনেও একবার একটুখানি হয়েছিল, বাট পরে ঠিক হয়ে গেছে। এত সুন্দর ওয়েদার, আর মানে জিনিসপত্র দেখে, আর বাইরে রোদ আছে, বাট ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তাই জন্য শরীরটাও ঠিক লাগছে। আমি নেবে হচ্ছে এয়ারপোর্টে একটুখানি ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, তো সেই জন্য অল গুড। এখন একটুখানি চা খাবো, তারপরে যাবো নিচে। বাড়িতেও ফোন করা হয়নি, তো বাড়িতে একটু কল টল করবো, সবার সাথে কথা বলে নেবো, দেন যাবো। তো চলো সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগছে, দেখতে থাকো। তো নিচে নেমেই ফার্স্টে রেস্টুরেন্টে কিছু খেয়ে নিয়েছিলাম, যেটার মধ্যে ছিল হট চকলেট। এখানে দেখে বুঝতেই পারছো যথেষ্ট কিন্তু ঠান্ডাও ছিল, ঝলমলে রোদ তো আছেই, যেহেতু লেক এরিয়া জায়গাটা, তাই জন্য যথেষ্ট ঠান্ডাও ছিল। তো আমি একটা হট চকলেট আর তার সাথে একটু ইটালিয়ান খাবার, তোমরা বুঝতেই পারছো এখানে পাস্তা পিৎজাটা খুবই পপুলার, তো খেয়ে নিয়েছিলাম। খেয়ে আমরা কিন্তু চারপাশটা ঘুরে দেখছিলাম। এই দোকানটা যেটা দেখতে পাচ্ছ, এটা ছিল একটা ল্যাভেন্ডার শপ, ভীষণ সুন্দর। আর দোকানের বাইরেগুলো খুব সুন্দর সুন্দর কিউটভাবে সাজানো ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর যেহেতু এখানে ভ্যালেন্টাইন্স ডে ছিল নেক্সট ডে, তাই রেস্টুরেন্টগুলোতেও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল ওরা, ভীষণ ভালো লাগছিল দেখতে। তাই আমরা আর না থাকতে পরে চারপাশটা কিন্তু ঘুরে দেখিয়ে নিচ্ছিলাম যে কোথায় কি আছে, কীরকম দেখতে। প্রচুর দোকানপাট বন্ধও ছিল, রেস্টুরেন্ট বন্ধ ছিল, যেহেতু এখানে সামার টাইমে কিন্তু প্রচুর ভিড় হয়, অনেক লোকজন আসে, এবং সবসময় এত খোলামেলা বা ফাঁকাভাবে মানে ঘুরে দেখাও যায় না, এতটাই ভিড় থাকে। তো আমরা এই টাইমে আসায় বেশ সুবিধে হয়েছে যে ফাঁকার মধ্যে দিয়ে আমরা ঘুরে চলে যেতে পারছি। তবে হ্যাঁ, জায়গাটা দেখে বেশ বুঝতে পারছি যে সামার টাইমেও কিন্তু বেশ ভালো লাগবে, আর সেই জন্যই হয়তো এখানে সামারে এত ভিড় হয়। যাই হোক, তো দেখো ভিউটা কি অসাধারণ লাগছে। এই যে দেখো, যেমনটা বললাম, রেস্টুরেন্টগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে। এইটা আরেকটা সেট আপ, দেখো ভ্যালেন্টাইন্স ডের জন্য। ভ্যালেন্টাইন্স ডেরও ভিডিও আমি করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে পাবে। তো এটা 13 তারিখ ছিল, নেক্সট ডে ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো বুঝতেই পারছো এখন কেউ নেই এখানে আপাতত, সব কিছু ব্যবস্থা কালকের। খুব সুন্দর লাগছিল। তো এই ঘুরে দেখলাম, নিজেদের হোটেলের চারপাশটা ঘুরে দেখলাম, লেকগুলোর চারপাশটা ঘুরে দেখলাম। ছোটোই জায়গাটা, খুব ভীষণ যে বড় তা নয়। প্রত্যেকটা জায়গা, অন্য জায়গায় যেতে হলে এখান থেকে কিন্তু তুমি রেন্ট নিতে পারো বোট, বা
এখানে তো দেখালামই, আমাদের একদম হোটেলের সামনে এখান থেকে ফেরি যায়, তো ওখান থেকে ফেরি ধরেও যাওয়া যায়। তবে এইটা যেহেতু অফ সিজন ছিল তাই আমরা বোটটা কিন্তু রেন্ট করতে পারিনি, আমরাও ফেরি ধরেই গেছিলাম। যাই হোক, এই যে ঘুরে ঘুরে দেখছি, দেখো কত সুন্দর। সন্ধে প্রায় হয়েই এসেছে, অনেক বেজে গেছিলো এখানটায়, আই থিঙ্ক তখন 6টা 6:30 বেজে গেছিলো। তবু আমরা ঘুরে ঘুরে দেখলাম। আমরা ডিসাইড করেছিলাম এখান থেকে ঘুরে একবারে খাওয়া দাওয়া করে তারপরেই হোটেলে ঢুকবো, কারণ এখানে খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। তো চারপাশটা ভালো করে ঘুরে আমরা এখানে চলে এসেছিলাম ডিনার করতে। তো ইটালিতে পিৎজা তো দারুণ হবেই, তো এটা আমাদের মানে ও তো আগে এসেছে, তবে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আর এক্সপিরিয়েন্সটা বেশ দারুণ। তো তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, তবে এটা ছিল প্রন পিৎজা, আর উপরে যেটা দেখতে পাচ্ছ এগুলো সব রকেট পাতা ছিল। তো বেশ ফ্রেশ আর অন্যরকম ধরনেরই ছিল। এখানে আমি যে কয়দিন ছিলাম আমার পিৎজার একদম অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, বেশ ইউনিক। তো এটা একদম তার ফার্স্ট স্টেপ। পিৎজাটা বেশ ভাল লেগেছিলো। আমরা এখান থেকে কিছু প্যাকও করিয়ে নিয়েছিলাম, যেহেতু তোমাদের বললাম সব রেস্টুরেন্টগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো খাওয়া দাওয়া সেরে আমাদের দিনটাও কিন্তু বেশ ভালোভাবেই কাটলো। তো জাস্ট খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে হোটেলে এসেছি। হোটেলে এসে বসলাম, ফ্রেশ হয়ে বসেছি এখন। দেখে বুঝতে পারছো প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, বিকজ জার্নিটা আজকে এমনই হয়েছে। সকালবেলা ঘুম হয়নি, তারপরে এতটা জার্নি, তারপরে জায়গাটা এত সুন্দর, তাই জন্য না ঘুরে থাকাও যাচ্ছিলো না। বিকেলটা 4-5টা ঘুরেছি, একটু খেয়েছি, খাওয়া দাওয়া করে 4-5টা ঘুরে তারপরে খেয়ে আবার চলেছি। এখানে মোটামুটি মানে 7টা, কিছু তো রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো 5টা-6টার মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ এখানে বেশ ঠান্ডা পড়ে সন্ধ্যের পরে। দিনের বেলা বোঝা যাচ্ছিলো না, বিকজ এতটাই রোদ ছিল, ভীষণ ঝলমলে একটা রোদ ছিল, তো বোঝা যাচ্ছিল না। বাট যেই সন্ধ্যেটা হয়ে এসেছে অমনি ঠান্ডাটা আর কি চেপে বসছে। আর জায়গাটা আমি ঘুরে দেখলাম, এখানে হচ্ছে যেটা তোমাদের বলেছি আগেও, এখানে হচ্ছে সামার টাইমে প্রচণ্ড ভিড় হয়, তাই প্রচুর রেস্টুরেন্ট দেখলাম আশেপাশে, বাট অনেক রেস্টুরেন্টগুলো কিন্তু বন্ধ। টুকটাক কিছু রেস্টুরেন্টস খোলা আছে, তো তার মধ্যে অনেক রেস্টুরেন্টই ঠান্ডার জন্য আগে বন্ধ হয়ে যাচ্ছে। বাকি হচ্ছে দেখলাম যে 8টা-10-15 মধ্যে সব রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে যায় প্রপারলি। তো তার আগেই ডিনার সব কিছু যা আছে সেরে ফেলতে হয়। তো আমরাও খেয়ে এসেছি, কিছু প্যাক করিয়ে নিয়ে এসেছি রাত্রেবেলা যদি খেতে পাই, তো সেই জন্য। যাই হোক, প্রচণ্ড বিধ্বস্ত আমি। আমার একটুখানি ঘুমের এখন প্রবলেম হচ্ছে রাত্রেবেলা, আর তার মধ্যে এতটা জার্নি করেছি, তো সেই জন্য এখন প্রচণ্ড শরীরটা আর কি টায়ার্ড, এখন ঘুম করছে। তো এখন ঘুমোতেই যাব। বেশ ভালো লাগছে ব্যাপারটা, আমরা খুব রিল্যাক্সিং একটা ভ্যাকেশন এটা করতে চেয়েছি। তো তেমন দূরে কোথাও দৌড়াদৌড়ি করছি না, ঘোরাঘুরি ওরকমভাবে। টুকটাক কিছু জায়গা যাওয়ার আছে অবশ্যই, বাট সেগুলো পরে। এই 2 দিন তো এরকম রিল্যাক্সিং কাটাবো। কালকে তেমন কিছু করার নেই, বোট রাইড করবো ভাবছি, আর দেখি কোথায় ঘোরা যায়। তো সেটাও আশা করছি তোমাদের ভালো লাগবে, আর এই ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। আর জানো, ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।